এটাই ডায়মন্ড হারবার মডেল। পেছনে এখন নাম দেখা যাচ্ছে। প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে ডায়মন্ড হারবার বিধানসভার মধ্যে প্রায় অর্ধ শতাধিক দেয়াল এইভাবে রাতারাতি নাম লেখা ছিল, সিম্বল ছিল, চুন করে দেওয়া হয়। এটাই ডায়মন্ড হারবার মডেল, মানুষের কণ্ঠস্বরকে রোধ করা। আসলে প্রতিদিন তৃণমূল বিজেপির সেটিং মানুষ বুঝতে পারছে। অসংখ্য মানুষ আমাদের দিকে জয়েন করছে, সেজন্য একটা শূন্য পাওয়া দলকে ওরা ভয় পায়। ওরা ভয় পায় কারণ লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে। এই ভয় থেকে রাতারাতি আমাদের দেয়ালগুলোকে মুছে দেওয়া হচ্ছে। আমরা এই বিরুদ্ধে আইনত পদক্ষেপ তো নেব, কমিশনের নির্বাচন কমিশনেরও অভিযোগ করব। ডায়মন্ড হারবার মডেলের স্বরূপ জনগণের সামনে আমরা তুলে ধরব। বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নোয়াপাড়াতে সিপিআইএম এর পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাবুন একবার, কিসের ভয়? যেই সিপিআইএম শূন্য, সিপিআইএম এর পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কারা লাগিয়েছে জানি না, কিন্তু আঙুল উঠছে কিন্তু তৃণমূলের দিকে। জানি না তৃণমূল স্বীকার করছে কিনা। তবে এই যে রাতের অন্ধকারে পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হলো, এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? অন্যদিকে প্রতীকুর রহমানের কথাগুলো শুনলেন নিশ্চয়ই। আপনারা দেখলেন প্রতীকুর রহমান নিজেই বলছেন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ সিপিআইএম এ যোগদান করছে। এই কারণেই ভয় পাচ্ছে হয়তো তৃণমূল। সব দেওয়ালগুলো দখল করে নেওয়া হচ্ছে। এইভাবে কি সত্যিই কি মানুষকে আটকানো যায়? এইভাবে কি মানুষের ভোট প্রয়োগের ক্ষমতা হরণ করা যায়? মানুষ যদি সত্যিকারের ভোট প্রয়োগের অধিকার পায়, সত্যিই কি এই দলটা জিতবে? পানীয় জলের সমস্যা, ড্রেনের সমস্যা, আরো কত কিছু সমস্যা রয়েছে। রাস্তাঘাট সব দিকে এখনো পর্যন্ত ভালো হয়নি। এমনকি ওখানকার সাংসদ অভিষেক ব্যানার্জিকে নাকি দেখাও পাওয়া যায় না। প্রশ্ন রয়ে যাচ্ছে, এই যে পার্টি অফিস অনেক জায়গায় আপনারা দেখেছেন ভাঙচুর করা হয়েছে, এই যে পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হলো, এটা কিসের লক্ষণ? গণতন্ত্রকে হরণ করার লক্ষণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, শুধু ডায়মন্ড হারবার কেন বলবো, আপনারা আগেও বলেছি বিভিন্ন দিক থেকে আওয়াজ উঠছে। আজকের মতুয়া সম্প্রদায় জেগে উঠেছে, বামে ফেরার হিড়িক। শয়ে শয়ে মতুয়া সম্প্রদায় বামে যোগদান করছে। বাম কংগ্রেস যখন এক জায়গায় হয়েছে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। আর এইদিকে যখন প্রতীকুর রহমান নিজেই বলছেন শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ যখন সিপিআইএম এ যোগদান করছে, এটা একটা ভয়ের কারণ। এই কারণেই দেয়ালগুলো মুছে দেওয়া হচ্ছে। যাই হোক, এইভাবে গণতন্ত্র কতদিন আটকে রাখা যাবে জানি না। তবে মানুষ যদি অধিকার পায়, মানুষ নিশ্চয়ই নিজের অধিকার প্রয়োগ করবে। তখনই বোঝা যাবে কত ধানে কত চাল। আজকের আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে, আমরা দেখতে পাচ্ছি গতকাল আমরা গিয়েছিলাম, আপনারাও দেখেছেন, যেখানে অলোকেশ দাস এবং SM সাদির প্রার্থী প্রচার ছিল এবং মনোনয়নপত্র জমা ছিল। সেখানেও হাজার হাজার মানুষের উপস্থিত দেখেছি। সেখানে আমরা দেখেছি মতুয়া সম্প্রদায়কে নাচতে। সেখানে আমরা দেখেছি মতুয়া সম্প্রদায় বামে যোগদান করেছে, হাজারো হাজারো মতুয়া সম্প্রদায় বামে এসেছে। আমরা দেখেছি কমরেড নিরাপদ সর্দারের হাত ধরে বসিরহাট এলাকাতে প্রচুর টিএমসি কর্মী সিপিআইএম এ জয়েন করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ISF কর্মী এখন সিপিআইএম এর দিকে ঝুঁকছে। এই যে এই তথ্যগুলো দেখুন, সামনেই নির্বাচন, আপনারা জানেন ভুল তথ্য অ্যাটলিস্ট আমার চ্যানেল থেকে আপনারা পাবেন না। দেখুন, যা রিপোর্ট পাচ্ছি, নিরাপদ সর্দারের সঙ্গেও কথা হয়েছে, প্রতীকুর রহমানের সঙ্গেও কথা হয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা সত্যি কি যোগদান হচ্ছে? ছবিগুলো কোথায়? বলছে সব গ্রুপে আসবে এক এক করে। অ্যাকচুয়ালি আপনারা জানেন ভালো মতোই, অনেক টিএমসি কর্মী রয়েছে যারা টিএমসি ছাড়তে চাইছে, কিন্তু প্রকাশ্যে আসতে পারছে না। কোথাও যেন একটা ভয় তাদের মনের মধ্যে কাজ করছে। তবে মানুষ যে ভোট প্রয়োগের অধিকার পেলে তৃণমূল বিজেপিকে ছাপিয়ে যেতে পারে, সেটা মনে হয় বিজেপি টিএমসি বুঝে গিয়েছে। বিজেপি এতদিন ধরে বলছিল মতুয়া সম্প্রদায় নাকি তাদের, কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষরা গতকাল কথা বলছিলাম, তারা বলছে মতুয়া সম্প্রদায় কারুর চেনা গোলাম নয়। তারা বামে জয়েন করছে কারণ বাম কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না, সিপিআইএম কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না।
যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন ফল অবশ্যই পাবেন 4 তারিখের পরে, 4 জুনের পরে আপনারা দেখতে পাবেন রেজাল্ট। তবে খেলা যে ঘুরে যাচ্ছে নিঃসন্দেহে বলা চলে। চারিদিকে লাল পতাকা উঠছে, এখানেই ভয়ের কারণ বিজেপি টিএমসি। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।